সময়টা জীবন থেকে কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? কাল রাতে দেখো ঘুমিয়েছি, এক ঘুমে সকালে উঠে দেখি ভোর 5টা বাজে। খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কেননা আমি প্রতিদিন 4:45টায় উঠি। আজ কিন্তু 15 মিনিট লেট হয়ে গেছিলো। তারপরেই উঠে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আজ সকালে অফিসে যাওয়ার আগে ভেবেছিলাম সকালে টিফিনটা করেই যাব, তাই দেখো একটা বেগুন ধুয়ে নিলাম, বেগুন ভাজবো। আর তোমাদের দাদাভাই যেহেতু দাঁত তুলেছে, নরম জিনিস খেতে বলেছে, তাই ভাবলাম আজকে না গোলা রুটি করব। আজকে আর এমনি রুটি করব না, কারণ গোলা রুটিটা একটু নরম হবে। আর এদিকে দেখো বেগুনটাও আমি কেটে নিয়েছি। এরপরে আটাটাকে আমি মেখে নেব। আসলে আমি রাতেই কিন্তু বাসন টাসনগুলো মেজে ধুই, কেননা সকালে অনেক তাড়াতাড়ি থাকে, শীতের মধ্যে একদমই পারি না। তারপরে দেখো একটু লবণ দিয়ে আটাটাকে কিন্তু মেখে নেবো। আসলে গোলা রুটি বানাবো 3টে, আর ছেলের জন্য একটু চিনি দিয়ে বানাবো। এই ঠান্ডায় সকালে উঠে কাজ করাটা না অনেক চাপের হয়ে যায়। তাও দেখো একটু আটাটাকে মেখে নিয়েছিলাম। আসলে গোলা রুটি করতে হলে কিন্তু আটাটাকে একটু লিকুইড করে মাখতে হবে, তোমরা সেটা জানোই। তো আমি ভাবলাম যে ছেলের জন্য আজকে দুটো এই রুটিই বানাবো। সত্যি বলতে জানো তো, সকালবেলায় তাড়াতাড়ি করে না পেরে উঠি না। এত তাড়াতাড়ি করতে হয়, শীতের মধ্যে যেন হাতটা চলেই না। আর বেসিনের এই জলে হাত দিলে হাতটা যেন একেবারে কনকনে ঠান্ডা হয়ে যায়। মনে হয় আজ থেকে বছর 3 আগে একবার গোলা রুটি বানিয়েছিলাম। এতদিন পর্যন্ত কিন্তু কোনো গোলা রুটি করিনি। আজ আবার শখ করে একটু গোলা রুটি বানাই, তাই বানিয়েও ফেললাম। আজ তো গোলা রুটি বানাবো, কিন্তু ছেলে খাবে কিনা জানি না। তাও ছেলের জন্য দুটো রেখে দেবো। ভাবছিলাম যে অনেকদিন পর তো খেতেও পারে, আর ওরটা একটু মিষ্টি দিয়ে করব। আর আজ কিন্তু রান্না বান্না কী করব বলতে পারছি না এখনও, পরে দেখবো। আর সাথে করেছিলাম বেগুন ভাজা। শুনেও কিন্তু জানি না গোলা রুটি দিয়ে বেগুন ভাজা কেমন লাগবে। আর পাশে অঙ্গনারী স্কুল থেকে একটু খিচুড়ি এনেছিলাম। ছেলের অনেক দিনের ইচ্ছে হয়েছিল একটু খিচুড়ি খাবে, অঙ্গনারী স্কুলের খিচুড়ি। সেটা এনে আমি আর ছেলে হাফ হাফ করে খেয়ে নিলাম। এরপরে রান্নার দিকে ঢুকে গেলাম। দুপুরে আজ বানাবো সোয়াবিন আর পনির। আজ ভাবছিলাম ফুলকপিটা একটু আলাদাভাবেই বানাবো। আসলে ঘরে অনেক মটরশুঁটি ছিল, পনিরও ছিল। ভাবলাম ফুলকপি দিয়ে বানাই। ছেলে কিন্তু বেশ খানিকটা পছন্দ করে এটা খেতে। আর ছেলের বায়না ছিল আজ কিন্তু সোয়াবিনও বানাতে হবে। এই জন্য সোয়াবিনটাও আমি দেখো ভিজিয়ে দিয়েছিলাম। ভিজানো বলতে একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে এগুলো সব সবজিগুলোকে আমি কেটে দেখো থালায় গুছিয়েও নিয়েছি। এরপরে আমি একটা মশলা তৈরি করব, যে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পোস্ত, চালমগজ, কিছুটা আদা আর টমেটো। তারপরে পনিরগুলোকে নিয়ে প্রায় 300 গ্রামের মতো পনির নিয়েছিলাম। তার মধ্যে পিস পিস করে কেটেও নিলাম পনিরগুলোকে। এদিকে কিন্তু আমি একটা ছোট গামলার মধ্যে ভাত বসিয়েছিলাম, আর সেটা কিন্তু হয়ে গেছে। এটা স্পেশালি আমার আর আমার ছেলের জন্য। আর আমার বরের জন্য আলাদাভাবে একটু গলা ভাত করেছিলাম, কারণ ও দাঁত তুলেছিল, তাই খেতে পাচ্ছিল না শক্ত ভাত। আর আমি একদমই নরম ভাত পছন্দ করি না, তার জন্য কিন্তু আমি আর আমার ছেলের জন্য আলাদা ঝরঝরে ভাত করে নিয়েছিলাম। এরপরে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজেও নিলাম। আসলে জানো তো, এইভাবে পনির বানালে না সত্যি কিন্তু খেতে খুব ভালো লাগে। রুটি, পরোটা, লুচি বা ভাত যার সাথে খাও না কেন, সত্যিই খুব ভালো লাগে। এরপরে ফুলকপিগুলোকে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে একটু ভেজে নেব। আসলে ফুলকপিটা লাল লাল করে না ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। ফুলকপি ভাজার সময় না একটু লবণ অবশ্যই দিয়ে নিতে হবে, তাহলে ফুলকপিটার ভেতরে না লবণটা খুব সুন্দর ঢোকে। এবার ওই তেলের ভেতরে আমি আলুগুলোকে ভেজে নেব। আসলে আলুগুলোকেও একটু লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে রান্না করতে হবে, একটু কিন্তু তেল বেশি লাগবে এই রান্নাটা করতে। আসলে 3 রকম ভাজা করতেই কিন্তু অনেকটা তেল লেগে গেছিলো। এরপরে অল্প একটু তেল দিয়ে গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন। আর তারপরে যে পেস্ট করে রেখেছিলাম আমি, যে চালমগজ আর পোস্তটা, সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু টক দই। আর এই টক দইটা দিলে না খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিয়েছিলাম একটু লবণ। তারপরে আবার ভালো করে একটু কষিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। এরপরে যত কষানো হবে ততই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। এরপরে ফ্যাটানো টক দইটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে যে কষানোর ওপরেই কিন্তু তরকারি ডিপেন্ড করে কতটা ভালো হবে। এরপরে আমি আলুগুলোকে সব দিয়ে দিলাম, আলু দিয়েও আবার বেশ খানিকক্ষণ করে নাড়াচাড়া করে নিলাম। আসলে এইভাবে অনেকক্ষণ টাইম লাগে। আর এদিকে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। আর মটরশুঁটি দেওয়ার পরে ভালো করে আবারও একটু কষিয়ে নেব, নিয়ে কিন্তু গরম জল দিয়ে দেবো। আর এটা কিন্তু করতে কিন্তু গরম জল অবশ্যই লাগবে, গরম জল দিলে কিন্তু অনেকটাই স্বাদ ভালো হয়।
তারপরে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপরে ঢাকনা খুলে দেখবো আলুটা নরম হয়েছে কিনা। তারপরে দিয়ে দেবো আমি ফুলকপি আর পনিরটা, দিয়ে দিতে হবে একটু মিষ্টি, আর তারপরে আবারও একটু ঢাকা দিয়ে ব্যাস একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার আজকের পনির রান্না। আজকে তেমন কিছু আর রান্না করিনি, এই পনির আর সোয়াবিনটা দিয়ে আজকে দুপুরের খাওয়াটা সেরে ফেলবো। এরপরে পনিরটা নামিয়ে দিয়ে কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম, দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম, আর সোয়াবিনটাকেও দিয়ে দেবো। এরপরে সোয়াবিন আলু একসাথে আবার একটু ভাজা ভাজা করে নেবো, নিয়ে বেশ আজকে কিন্তু সোয়াবিনটা আমি একটু ফাঁকিবাজি করেই রান্না করেছিলাম। এরপরে সবকটা বাটা মশলা দিয়ে আমি নাড়াচাড়া করব, যেহেতু আজকে একটু নিরামিষই বানাচ্ছি সব কিছু। তারপরে একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করলাম। টমেটো সসটা কিন্তু আমি সবসময় দিই না, কিন্তু এই কাজে একটু ব্যবহার করেছিলাম। এরপরে রান্না শেষ হলে আর তোমাদের সাথে শেয়ার করছি, আমি কিন্তু এর আগে একদিনকে না এই যে এটা সবজি রাখার একটা কিনে এনেছিলাম, তো এটা এখনও সেট করা হয়নি। তো ভাবলাম দেখি আজকে কেমন দিয়েছে, এটা কোথাও ভাঙাচোরা আছে নাকি। আসার সময় কিন্তু তেমন চেক করে নিয়েছিলাম না, এই জন্য আজকে আবার খুলে দেখছিলাম। আজকে কিন্তু সময় অনেকটাই কম হাতে, আর এদিকে জামা কাপড়গুলো কিন্তু অনেকটাই অগোছালো হয়ে রয়েছে। ছেলের এক্সারসাইজ টেবিলটা এখন ব্যবহার করা হচ্ছে না, যেহেতু ছেলে পা ভেঙে বসে রয়েছে। আর এদিকে ছেলের টেবিলটার ওপরে দেখো একটুও জায়গা নেই, জামা কাপড়গুলো রোদের থেকে তুলে আনার পরেই এর উপরে সব আমি ভাজ করে রেখে দিয়েছিলাম। আসলে যে জিনিসটাই ফাঁকা থাকে সেটাই কিন্তু কাজে লেগে যায়, কোনো কিছুই কিন্তু বসে থাকে না আর কি কাজের জন্য। আর এই র্যাকটা দেখলাম, এই র্যাকটাও কিন্তু আমি সেদিনকেই কিনে এনেছিলাম। তো জামা কাপড়গুলো সব ভাজ করে নেব, ভাজ করে নেওয়ার পরে রান্না তো শেষ, তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে ছেলেকে তো একদম রেডি করে নেব খাওয়ার জন্য। আসলে ওকে স্নানটা পরে করাই, আগে রান্নাটা আমার কাছে অনেকটাই বড় কাজ। তারপরে এই যে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে মোটামুটি কাজ কিন্তু আমার শেষ। তারপরে ছেলেকে স্নান করাবো। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।